আপনারা তো গুপ্ত বাহিনী, আপনারা হয়তোবা আজকে যে বক্তব্য দিয়ে বিএনপিকে দুর্নীতিবাজ বলছেন, সেদিন হয়তো আপনারাই সেই দুর্নীতিগুলো করেছিলেন, যেটা আজ বিএনপির ঘাড়ে চাপাতে চাইছেন। তাই বলতে চাই, ৭১-এর রক্তের দাগ আজও আপনার হাত থেকে শুকায়নি। আপনাদের ধর্ষণের ক্ষত নিয়ে এখনো আমাদের মা বোনেরা এই বাংলার রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে আপনাদের ধর্ষণের লড়াই, আপনাদের হত্যার শিকার হয়ে অনেক মানুষ তাদের লাশ কোথায় গেছে, নদীতে আছে না কবরে আছে, জঙ্গলে না শ্মশানে আছে, তা আমরা আজও জানি না। তাদের নির্যাতনের শিকার হয়ে অনেকে বোনেরা দেশান্তরী হয়ে এই সমাজে মুখ দেখাতে না পেরে আজও কোথায় তারা কেঁদে কেঁদে ফিরে আমরা কেউ জানি না। সুতরাং আমরা বলতে চাই, এই সমস্ত অপরাজনৈতিক নেতৃত্ব যারা আজ ভোট নেওয়ার জন্য ধর্মের কথা বলছে, তাদের কথা আপনাদের স্মরণ করে বলতে চাই, ওরা বিজয়ী হলে কিন্তু একটি কথা আবার ফিরে আসবে, সেটি হচ্ছে ৫৪ আসনে ধর্মের কাহিনী। তখন কিন্তু এরা আমাদের জন্য কিছু করবে না। অতএব প্রিয় সনাতনী ভাইরা, অসাম্প্রদায়িক চেতনা আমার মন্দির, আপনার শাখা, আপনার সিঁদুর, আপনার অধিকার নিয়ে বাস করবার জন্য ওদের কোনো প্রলোভনে পা না দিয়ে আপনারা ধানের শীষকে বিজয় করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।